নমস্কার বন্ধুরা, মামুনির সংসারে আপনাদের সকলকে স্বাগত। আজকের ব্লগটা পৃথ্বীরাজের অন্নপ্রাশন নিয়ে। কে পৃথ্বীরাজ বলবো, তার জন্য পুরো ব্লগটি দেখতে থাকুন। এটা হলো আমার বড় ভাগনার বাড়ি, আর আজ চলে এসেছিলেন তারই ছেলের অন্নপ্রাশন, আর তারই ছেলের নাম দিয়েছে পৃথ্বীরাজ। এই যে দেখুন, সকাল সকাল অন্নপ্রাশনের জন্য যোগাযোগ শুরু হয়ে গেছে। এই যে আমার বড় ননদ, দিদি তাকাও, তার ছেলের ঘরের ছেলের আজকে অন্নপ্রাশন। এই যে দেখাচ্ছি যে ঘর, এই যে আমার ভাগনা ও তার বউ। এরপর অন্নপ্রাশনে যা যা নিয়ম আছে তা একে একে শুরু হলো। উনি হলেন পৃথ্বীরাজের দিদা। এই যে দেখুন, পৃথ্বীরাজের ঠাকুরদা, সাথে ওর মা বসে বসে নিয়মগুলো পালন করছে। এরপর পৃথ্বীরাজের স্নান করানোর পালা। চলুন আপনাদের একবার কিরকম আয়োজন করেছে সেটা ঘুরে দেখান। এই যে দেখুন, ওদের বাড়ির পাশে একটা মাঠ আছে, ওখানে খাওয়া দাওয়ার আয়োজন করেছিল। পাশাপাশি দিয়েছিল কফি, চিকেন পকোড়া, লস্যি স্টল। আর এই যে বাড়ির মেন গেট, বাড়ি ভর্তি লোকজন। এবার মুখে ভাত দেওয়ার পালা। চলুন আপনাদের দেখাই, টোপর মাথায় দিয়ে কি সুন্দর লাগছে। তিনি হলেন পৃথ্বীরাজের দাদা। আপনারা আশীর্বাদ করবেন ও যেন খুব ভালো এবং সুস্থ থাকে। বাড়ির দোতলাটা জাস্ট কিছুদিন আগে তৈরি করেছিল, সেখানেই একটু ছবি তোলার ব্যবস্থা করেছিল।
অন্নপ্রাশনের সব নিয়ম শেষ, চলুন দেখি বাকিরা কি করছে। এই যে দাদা একটা ছেলে, এই যে ভাইজির মেয়ে বড়টা, ছোট ভাই এসেই লস্যি খাচ্ছে। এই যে ছোট ভাইয়ের ছেলে, এই যে আমার শাশুড়ি মাতা সেজন্য সেজোর পরে এই যে জামাই, এই যে মিঠু, এই যে তার একটি মতো ছেলে, এই যে আমার বড় ননদের ভাসুরপো বউ, এই যে তার ছেলে, এখন পকোড়া নিয়ে ব্যস্ত, ব্লক হয় না। চিকেন পকোড়া খাচ্ছে, আমরা কিন্তু খাবো না, দেখো কিভাবে খাচ্ছে। এই যে আমার ছোট ননদ ঢুকেছে, দেখুন পটের দিদি, আমার ছেলে খাওয়া স্টার্ট করেছে, ব্লগ তৈরি করে। এই হচ্ছে আমার ছোট মামি শাশুড়ি। প্রণাম করছে, এটা তুলবে তো, এটা তুলো না তুলো কোনটা তুলছে, আবার প্রণাম করা ওঠেনি ছবি। এই যে যার অন্নপ্রাশনে আমার ভাগনা বউ, তার ছেলে, এটা ভাগনা বউ, তার আমার জিনিসটা দিয়ে দিলাম, ওরা তো ঘুমোচ্ছে। এখন গিফট দেওয়া দিয়ে চলছে। না না, নায়ক বাড়ি আছে একজন, দেখে নিন, চশমা বারবার খুলছে আর পড়ছে, ওই নায়ক বাড়ি। আর এইটা মাইতি ফ্যামিলি, আবার আছে দাস আছে, আবার ওই যে শাও আছে, শাও, ওই যে সব ফ্যামিলি আছে এখানে কোনোটা। কিন্তু এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির সব কথা, সেপালি মাইতি সব ছাবাল। এই যে আমার ছোট মামি শাশুড়িকে ভালো করে দেখো, মেজ ননদ, মামি শাশুড়ি, অভিজিৎ সেজা ননদের পরে এই যে আমার শাশুড়ি, এটা বুদ্ধর বাবা, এটা গৌতমের বউ, এটা অরিজিৎ, শাহ বংশের একটাই ছেলে। এখন বললো এটা শাহ বংশের বউ। আমার বড় ননদ খুব ব্যস্ত তার নাতির জন্য, এটা তার আমি ঘর বসাচ্ছি, তুমি তো মুখে বলবে আমি ঘর বসাচ্ছি, ওই নিয়ম ছিল কিছু, তার নিয়ম শেষ হলো, ঘরটা ঠাকুর ঘরে রাখা হয়েছে। এটা আমার হাজবেন্ড, ভালো করে দেখে নিন, তার সানগ্লাসটা পরেনি, ঘরের ভিতর বলে পকেটে বুকে রেখেছে। আমার অফিসটা আরেকজন করি, এটা শিখা, এর নাম কি প্রিয়াঙ্কা মধুমিতা তো নাম, আর এটা হচ্ছে বিজয় কয়েল। আমার ব্লগ দেখো,
এই আরেকজন স্টাফ অনুপম, ওকে কারা কারা ঢুকছে দেখুন। এটা আমার একটা ননদ, তার ছেলে। খুব ভালো নিয়ে যাবেন। সবাই মিলে একটু হই হুল্লোড়ে মাতলাম। বড়টার ছেলে এই ঢুকলো, দেখো আমি জামি আসছে। এই যে পাড়ার প্রতিবেশী বৌদি, মেজো মামি, এই অনির্বাণের বউ, আপনারা ওদের চেনেন, তাও এসছে দেখাচ্ছে। আচ্ছা, এই যে আমার হাজবেন্ড খাচ্ছেন। এই যে আমার বোন এলো, সঙ্গে আমার বোনের বড় এসেছিল। পাড়ার লোকজনরাও প্রচুর এসেছিল। খাবারের জায়গাটা ভিড়ে গিজগিজ করছে দেখুন। চলুন আপনাদের খাবারের মেনুতে কি কি ছিল একটু দেখাই। প্রথমে ছিল কচুরি, সাথে চানা মশলা। মেয়েজামে খেতে বসেছে, সবার শেষে 5টা বাজে। প্লেটে পড়েছে, দাদা বললো গিয়ে চানা, ফিশ ফ্রাই, ডাল পড়েছে, আলু ভাজা পড়েছে, ফিশ ফ্রাই, ওটা খাওয়া আছে। এরপরে পড়লো পটল চিংড়ি। আমার জামাই পটল চিংড়ি খায় না, আমার ফিশ ফ্রাই আর ডাল খাচ্ছি। এখন পাবদা পড়েছে। মটন করেছে। আমের চাটনি, আম নেই, জামাই চাটনি নেবে না, মাংস দিয়ে খাচ্ছে। এটা কালাকাঁদ আর রসগোল্লা, পাপড়, সাথে আইসক্রিমও ছিল, ওটা দেখানো হলো না। সবশেষে সন্ধ্যাটা কাটলো ছোট মামির গাজন দিয়ে। খুব সুন্দর অভিনয় করে বলে তাই সবাই মিলে তাকে ঘিরে বসে গাজনের আনন্দ উপভোগ করছিল। আরেক বন্ধু বলছে এমন একটা কাঁসার থালা ছিল, সেটি 50 জন লোক বসে বসে ভাত খেয়েছে। না, 50 জন লোক বসে বসে ভাত খায় না। হ্যাঁ, আমি কি করবো, আমার তো জায়গা পাওনা হয়ে গেছে, তার জন্য আমি কাঁসার থালাটাকে কোদাল দিয়ে কেটে কেটে হ্যাঁ রে, কোদাল দিয়ে তো লোক কাঁসার থালা বিক্রি ভাগ হয়নি তো, মাঝখানে বললে হবে না। আমার তো বললো ওই যে এসেছিল 4 মাস ছিল।
এই ছিল আজকে অন্নপ্রাশনের গল্প। আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।